হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। সাধারণত চিংড়ি মাছ আনলে আমাদের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারিটাই বেশি হয়ে থাকে, কিন্তু সবসময় তো বাড়িতে নারকেল থাকে না। তো নারকেল ছাড়াও যে চিংড়ি মাছের মালাইকারি দারুণ স্বাদের বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথম চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে নেব। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে এবার চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এভাবে রান্না করলে খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খেতেও বেশ দারুণ লাগে। নারকেল দিলে যেমন চিংড়ি মাছের মালাইকারিটা স্বাদ হয়, এই রান্নাটাও কিন্তু ঠিক ততটাই স্বাদ হবে। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা করতে খুব একটা ঝামেলা নেই, কারণ নারকেল কোড়ানো, নারকেল বাটা করা বা নারকেলের দুধ বার করা এসবের কিছুরই ঝামেলা নেই। আর দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতে একটু ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই ফোড়নের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে আমি বেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি করে থাকে, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাই যেন সবথেকে সহজ মনে হয় আর মনে হয় খুব কম সময়ে হয়ে যায়, খুব একটা উপকরণের দরকার নেই। তো দেখো পেঁয়াজ বাটাটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের গন্ধটা একেবারে চলে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার এটাকেও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, তো সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার কিন্তু টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে এটার স্বাদটা ততই বেশি ভালো হবে। 2 থেকে 3 মিনিট মতো আমি মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি। আর দেখো টমেটোর যে জল ভাব সবটাই শুকিয়ে গেছে, বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কা বাটা। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে লঙ্কা বাটাটা স্কিপও করতে পারো। তো আমি সামান্য পরিমাণে দিলাম কারণ আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো লঙ্কা বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর যেই মিক্সার গ্রাইন্ডারটাতে আমি টমেটো পেস্ট করেছিলাম সেই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা যেহেতু আমি মালাইকারি রান্না করছি, তো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে নুন, ঝাল আর মিষ্টি সব মিলে একটা সুন্দর টেস্ট হবে। আর তোমরা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো তাহলে আর একটু বেশি পরিমাণে চিনি দিতে পারো। তো চিনিটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
আর এবার আমি যে কথাটা বলছিলাম যে এই মালাইকারিটা আমি নারকেলের দুধ ছাড়াই রান্না করব, তো তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। তো তোমরা চাইলে এর মধ্যে পাউডার দুধও মিশাতে পারো। তো দুধটা কিন্তু এখানে আমি ফ্যাট মিল্ক ইউজ করছি, কারণ দুধের মধ্যে ক্রিম যতটা বেশি থাকবে এই মালাইকারিটা খেতে ততটাই স্বাদ লাগবে আর একটা ক্রিমি টেক্সচার আসবে। আর এখানে কিন্তু আমি বড় কাপের 1 কাপ দুধ ব্যবহার করেছি। তো দুধ দিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে মেশাতে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও ঠিক ততটাই স্বাদ লাগে। আর এবার এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। খুবই কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর মশলাও আমি তেমন কিছু ব্যবহার করিনি। তো তোমরা দেখলেই কিভাবে রান্না করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই যে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর রান্নার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।